আবহাওয়ায় গভীর সমুদ্রে যেতে না পারায় লোকসান গুনছেন জেলেরা। অন্যদিকে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশের দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট থেকে ফয়সাল করিম এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তবে শুরুতেই ফয়সাল, আপনার কাছে জানতে চাই, ঘাটে সামুদ্রিক মাছের দাম কেমন দেখছেন এবং মাছ ধরার অনুকূল পরিবেশের বিষয়ে কি বলছে আবহাওয়া কর্তৃপক্ষ? যে ফিশারি ঘাট, এটি মূলত বাংলাদেশের অন্যতম বড় একটি মাছের কেন্দ্র, যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। তবে আমরা যেটি দেখেছি গত সপ্তাহ থেকে 10 দিন এখানে সেভাবে মাছ আসছে না, এবং যারা জেলে আছেন বা যারা আড়তদার আছেন তারা বলছেন যে মাছের জন্য সংকট, বা চট্টগ্রাম জুড়েই আসলে মাছের জন্য হাহাকার। ইলিশের দেখা নেই বললেই চলে। আজকে মাত্র 4টি ফিশিং ট্রলার এখানে ভিড়েছে তারা জানিয়েছেন, এবং এখানে 50 থেকে 100টির মতো ইলিশ নিয়ে তারা ভিড়েছেন। অর্থাৎ লোকসানের বোঝা মাথায় নিয়ে এখানে ট্রলারগুলোকে ফিরতে হচ্ছে, এবং অধিকাংশ ট্রলার এখানে গত প্রায় সপ্তাহ থেকে 10 দিনের মতো 4 থেকে 500 মাছ ধরার ট্রলার অলস বসে আছে। যে সকল ট্রলার উপকূলের কাছাকাছি মাছ ধরে থাকে, সাধারণত লইট্টা কিংবা যে সকল মিশেল মাছ আছে, সেই সব ছোটোখাটো মাছ ধরার জন্য যেই ট্রলারগুলো, সেগুলো কিন্তু কিছু কিছু মাছ পাচ্ছে। তবে গভীর সমুদ্রে যে মাছ, ইলিশ কিংবা বড় মাছের জন্য যেই ট্রলারগুলো একেবারে গভীর সমুদ্রে যায়, সেগুলো কিন্তু অধিকাংশ অলস বসে আছে। এবং তারা বলছেন যে গত জুনের 11 তারিখের পর থেকে যখন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যায়, তারপর থেকে আসলে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যারা যাচ্ছেন। এবং আজকেও কিন্তু সমুদ্র নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এরকম গত সপ্তাহ 2 সপ্তাহ ধরে এমন চলছে তারা বলছেন, এবং মাছের যোগান সেভাবে নেই। এবং এই আসলে পেশার সাথে জড়িত লক্ষাধিক জেলে আসলে তারা বেকার সময় পার করছেন, অনিশ্চয়তা পার করছেন। অনেক মাঝির সাথে কথা বলেছি, জেলের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে তারা আসলে অনেকেই সমুদ্র থেকে কাছাকাছি চট্টগ্রাম হওয়ার কারণে চলে এসেছেন, অনেকে ভোলা থেকে এসেছেন, অনেকে কক্সবাজার থেকে এসেছেন। এবং তারা বলছেন যে আসলে তারা এই যে রুটি রুজি বা অনিশ্চয়তা যে দিন পার করছেন, সেটি আসলে তাদের অনেককেই যেমন ঋণগ্রস্ত করেছে, তেমনি তাদের যারা মালিক আছেন, আড়তদার আছেন, সকলকেই কিন্তু আসলে ক্ষতির মুখে ফেলে দিয়েছেন। এবং সারা বছর জুড়ে আসলে এবার এমন পরিস্থিতি বিরাজ করছে। এবং যারা এখানে ফিশারি ঘাটের যারা কর্তৃপক্ষ আছেন, তারাও বলছেন যে গত বছরও তাদের অনেকটাই মন্দা গেছে, ইলিশের দেখা পাওয়া যায়নি। এবং এই বছরও আসলে একই অবস্থা। আমরা যেটির প্রভাব দেখছি চট্টগ্রামের বাজারগুলোতে, ইলিশের দাম যদি ধরা হয়, একটি আধা কেজির ইলিশের দাম 1000 থেকে 1200 টাকার ভেতরে পড়ছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে ইলিশের এক ধরনের সংকট, যে কারণে মধ্যবিত্তের যে ইলিশ খাওয়া বা বাঙালির যে ইলিশ খাওয়ার যেই একটা অভ্যাস, সেটি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। পাশাপাশি এখানে যারা জেলে আছেন, মাঝি আছেন, তারাও কিন্তু এই পেশা থেকে অনেকে সরে যাচ্ছেন, এবং যারা ট্রলার মালিক আছেন, অনেকে কিন্তু ট্রলার বিক্রি করে ভিন্ন পেশার দিকে চলে যাচ্ছেন। এবার আমরা একটু চট্টগ্রাম থেকে চাঁদপুরের খবর জানতে চাই। সেখানে আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? মাছের দাম কমার পর, বিশেষ করে ইলিশ মাছের দাম কমার পর ক্রেতাদের হাতের নাগালে এসেছে কিনা? আসলে চলতি বছর যে মার্চ এপ্রিল 2 মাস যাত্রার অপারেশন ছিল, তারপর থেকে যখনই ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, আসলে তারপর থেকে কিন্তু চাঁদপুরে যে পদ্মা মেঘনা রয়েছে, সেগুলো কিন্তু ইলিশের সংকট বেশ চরম আকারে ধারণ করছে। তবে ইলিশের ভরা মৌসুম চলার সময় কিন্তু চাঁদপুরের যে নদী থেকে ইলিশের খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না বলছেন জেলেরা। আর গেল 8 থেকে 10 দিন যাবত কিন্তু চাঁদপুরের যেই দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মাছঘাট, সেখানে কিন্তু ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের ভোলা, বরগুনা, বরিশাল থেকে কিন্তু যারা জেলে রয়েছে, তাদের ধরা মাছ কিন্তু বাজারে আসছে, যার প্রভাবে কিন্তু কিছুটা কিন্তু ইলিশের দাম কমেছে। তবে ইলিশের দাম কমার পরও এখন যেই দামে বিক্রি করা হচ্ছে, তাও কিন্তু নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের কিন্তু নাগালের বাইরে বলে কিন্তু তারা মনে করছেন। আজকের বাজারে যে ইলিশ বিক্রি করা হচ্ছে, তা কিন্তু 1 কেজি ওজনের ইলিশ 2100 থেকে 2200 টাকা দরে থেকে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু স্থানীয় যেই পদ্মা মেঘনা রয়েছে, তা কিন্তু দাম আরো 2 থেকে 300 টাকা বেশি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে মাছের সরবরাহ যদি ধারাবাহিক থাকে, তাহলে কিন্তু ইলিশের দাম কমে আসবে বলে কিন্তু মনে করছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তো আসলে সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। মাছের দাম দর নিয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম।